Hello my dear students, I hope all of you are fine and safe and you have all of you have enjoyed your puja vacation very much. So students, আশা করি সবাই থার্ড ইউনিট টেস্টের সিলেবাস অলরেডি দেখেছো, তো সেই অনুযায়ী আমরা স্টার্ট করি তাহলে। তো আজকে আমি পড়াবো নবম অধ্যায়, ঠিক আছে, নবম পাঠ, যেখানে তোমাদের আছে ঐকার যোগের শব্দ, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি তোমাদের সবারই এবার একটু গল্প কবিতা পড়তে ইচ্ছা করছে, অবশ্যই থাকবে গল্প আর কবিতা, অবশ্যই থাকবে। এই টার্মে নেই, কিন্তু নেক্সট টার্মে অবশ্যই হয়তো তোমাদের জন্য একটা গল্প বা কবিতা আমি ইনক্লুড করব সিলেবাসে। তো কিন্তু তার আগে আমি এই ইউনিটেই করতাম, কিন্তু তার আগে আমাদেরকে এই যে স্বরবর্ণের যে পাঠটুকু আছে, স্বরবর্ণের যে চিহ্নের যে পাঠটুকু আছে, স্বরবর্ণের চিহ্ন যোগে যে শব্দ, এর যে পাঠটুকু আছে সেটা কমপ্লিট করতে হবে, নাহলে তোমাদের গল্পের যে রিডিংটা সেটা পড়তে অসুবিধা হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি এই সিলেবাসে কোনো গল্প বা কবিতা ইনক্লুড করিনি, বাট প্রমিস নেক্সট সিলেবাসে, নেক্সট এক্সামের সিলেবাসে আমি অবশ্যই কিছু গল্প, মানে একটা বা দুটো, একটা গল্প বা একটা কবিতা আমি ইনক্লুড করব, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্টার্ট করি আমরা আজকে নবম পাঠ, ঠিক আছে। নবম পাঠে তোমরা দেখতেই পাচ্ছ ঐকার যোগ, ঠিক আছে। আচ্ছা, সবাই বেঙ্গলি বুক খোলো, পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26, নবম পাঠ, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পড়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথমে আমরা 2 অক্ষর যোগে শব্দ পড়বো, তারপরে 3 অক্ষর যোগে, আর তারপরে 4 অক্ষর। তো এখানে প্রত্যেকটা শব্দই এখানে দেখো ঐকার যোগে আছে, তাই তো, প্রত্যেকটা শব্দে ঐকার আছে, দেখতেই পাচ্ছ। আশা করি ঐকারের চিহ্নটা আশা করি সবার মনে আছে, এটা হচ্ছে ওই আর এটা হচ্ছে ঐকার, তাই তো, এটা ঐকার। তো এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে দেখো ঐকার আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে, তাই এগুলো হচ্ছে সব ঐকার যুক্ত শব্দ, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে খুবই কম শব্দ পড়তে হবে, বেশি শব্দ দেব না, যে শব্দগুলো খুব পরিচিত শব্দ সেই শব্দগুলো তোমাদের পড়তে হবে, সেটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা বুকে মার্কিং করে নাও, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম শব্দ দেখো, এখানে যে ছবিগুলো দেওয়া আছে এখান থেকে আমি দিচ্ছি। এখানে দেখো প্রথম যে পিকচারটা, তার নিচে লেখা আছে শৈল, শৈল, তালব্য ঐকারে শৈল, শৈল, তালব্য ঐকারে শৈল, শৈল মানে পাহাড়, ঠিক আছে, শৈল মানে পাহাড়, তালব্য ঐকারে শৈল, শৈল। তারপরেরটা, আচ্ছা, উচ্চারণের দিকে কিন্তু নজর রাখতে হবে, প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে সেটা কিন্তু বারবার বলছি, নজর রাখতে হবে, ঠিক আছে। পরেরটা হচ্ছে বয় ঐকারে বই, ঠয়াকারে ছা, বয় ঐকারে বই, ছয়াকারে ছা, তাহলে কি হবে? বৈঠা, বৈঠা, বয় ঐকারে বই, ছয়াকারে ছা, বৈঠা। বৈঠা মানে কি বলতো? নৌকো দেখেছো, নৌকোতে যে দাঁড় বায় না, দাঁড় কাঠের একটা লম্বা মতো থাকে, ওই তলার দিকটা একটু বেশি চওড়া হয় আর উপরের দিকটা একটা লাঠির মতো থাকে, জল দিয়ে এরকম করে দাঁড় বায়, দাঁড় বলে যেটাকে নৌকার, তো সেটাকে বলছে বৈঠা, সেটার আর একটা নাম বৈঠা, ঠিক আছে। বয় ঐকারে বই, ছয়াকারে ছা, দেখো এখানে ছবিও দেওয়া আছে, ছবিও দেওয়া আছে, ঠিক আছে, এটাকে বলে বৈঠা, ঠিক আছে। তারপরে একটা শব্দ গ্যাপ দিয়ে লাস্টের বক্সটায় চলে যাও, লাস্টের বক্সটায়। আচ্ছা, এটার প্রোনাউন্সিয়েশনটা তোমরা বলো দেখি কি হবে? নয় ঐকারে নই, তালব্য কি হবে? নয় ঐকারে নই, তালব্য কি হবে? নৈশ, ভেরি গুড, নৈশ, নৈশ মানে রাত, ঠিক আছে, নৈশ মানে রাত। এবারে চলে আসো, নিচে কিছু শব্দ আছে, এর মধ্যে খুবই অল্প কটা শব্দ তোমাদের পড়তে হবে। প্রথম লাইনে দুটো শব্দ পরপর আছে, দেখো প্রথম শব্দ আছে তৈরি, তৈরি, তয় ঐকারে তৈ, রি, রয় রস্যিকারে রি। তৈরি মানে তো জানো, মেক, মেক মানে তৈরি করা, ঠিক আছে, সেই তৈরি। তয় ঐকারে তৈ, রি, রয় রস্যিকারে রি, তৈরি, ঠিক আছে। প্রথম লাইনের প্রথম শব্দ তৈরি, তয় ঐকারে তৈ, রি, রয় রস্যিকারে রি, তৈরি। তারপরের শব্দ জৈন, জৈন, বর্গের জয় ঐকারে জৈ, দন্তে ন, জৈন, বর্গের জয় ঐকারে জৈ, দন্তে ন, জৈন। জৈন হচ্ছে একটা ধর্ম, আমাদের ধর্ম, যেমন আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের ধর্ম হিন্দু,
সেরকম আর একটা ধর্ম হচ্ছে জৈন, ঠিক আছে, বর্গে জয় ঐকারে জয় দন্তে ন, জৈন। আচ্ছা, তারপরে সেকেন্ড লাইন থেকে আমি কোন শব্দ দিইনি, ঠিক আছে, সেকেন্ড লাইন থেকে কোন শব্দ দিইনি। চলে যাও থার্ড লাইনের সেকেন্ড শব্দ, থার্ড লাইনের সেকেন্ড শব্দ জৈব, জৈব, বর্গে জয় ঐকারে জয় ব, জৈব, বর্গের জয় ঐকারে জয় ব, জৈব, ঠিক আছে। তাহলে এটাকে জৈব, বর্গের জয় ঐকারে জয় ব, জৈব। জৈব মানে হচ্ছে ন্যাচারাল প্রসেসে তৈরি কোন একটা জিনিস, সেটাকে বলে জৈব। ইংলিশে যেটাকে অর্গানিক বলে, ঠিক আছে, অর্গানিক ওয়েতে তৈরি মানে ন্যাচারাল প্রসেসে তৈরি, ঠিক আছে, যেটার মধ্যে কোনো রাসায়নিক কিছু ব্যবহার করা হয় না, ঠিক আছে, তো সেটাকে বলে জৈব, বর্গের জয় ঐকারে জয় ব, জৈব। আচ্ছা, তারপরে চলে যাও একদম লাস্ট লাইনের সেকেন্ড শব্দ, লাস্ট লাইনের সেকেন্ড ওয়ার্ড তৈল, তৈল, তয় ঐকারে তৈ ল, তয় ঐকারে তৈ ল, তৈল, তয় ঐকারে তৈ ল, তৈল, তৈল মানে তেল, ঠিক আছে, তৈল মানে তেল। আচ্ছা, তো এগুলো হচ্ছে সব ঐকার যোগে 2 অক্ষরের শব্দ, ঠিক আছে, ঐকার যোগে 2 অক্ষরের শব্দ। কি কি হলো একবার দেখে নাও। শৈল, তাহলে বসে ঐকারে শৈ ল, শৈল। তারপরে বয় ঐকারে বই, ছয়াকারে ছা, বইছা, বয় ঐকারে বই, ছয়াকারে ছা, বইছা। তারপরে দন্তের নয় ঐকারে নই, তালে বস, নৈশ, দন্তের নয় ঐকারে নই স, নৈশ। 4 নম্বরে তৈরি, তয় ঐকারে তৈ রি, রস্যিকারে রি, তৈরি। 5 নম্বর জৈন, জৈন, বর্গের জয় ঐকারে জয় দন্তে ন, জৈন। 6 নম্বরে জৈব, জৈব, বর্গের জয় ঐকারে জয় ব, জৈব। 7 নম্বরে তৈল, তয় ঐকারে তৈ ল, তৈল, ঠিক আছে। তাহলে এই কটা হচ্ছে 2 অক্ষর যোগে মানে ঐকার যোগে 2 অক্ষরের শব্দ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি আরো কিছু 3 অক্ষর যোগে ঐকার যুক্ত শব্দ আমি বলে দেব, ঠিক আছে, সেগুলো তোমাদের আজকে মার্কিং করে নিতে হবে। তাহলে আমি এটা ইরেজ করি। সবকটা আজকে দেব না, কিছু কিছু শব্দ দিচ্ছি, ঠিক আছে। 3 অক্ষর যোগে ঐকার, ঐকার যোগে 3 অক্ষর যুক্ত শব্দ, ঐকার যোগে 3 অক্ষর যুক্ত শব্দ। প্রথম লাইনটায় দেখো, এই যে প্রথমেই দেখো এখানে যে 3 অক্ষরের শব্দগুলো আছে যেখানে, সেখানে দেখো প্রথম শব্দ আছে বৈকাল, বৈকাল, বয় ঐকারে বই, কাল, কয়াকারে কাল, কাল, বয় ঐকারে বই, কয়াকারে কাল, কাল, বৈকাল। বৈকাল মানে হচ্ছে বিকাল, বিকেল বেলা যেটাকে বলে সেটা হচ্ছে বৈকাল, ঠিক আছে, বয় ঐকারে বই, কাল, কয়াকারে কাল, কাল। আচ্ছা, তারপরে দেখো একটা শব্দ আছে সেকেন্ড লাইনের সেকেন্ড ওয়ার্ড, সেকেন্ড লাইনের সেকেন্ড ওয়ার্ড, সেটা হচ্ছে বৈশাখ, বৈশাখ, বয় ঐকারে বই, তাহলে বসয় আকার খ, বৈশাখ, বয় ঐকারে বই, তাহলে বসয় আকার খ, বৈশাখ। বৈশাখ হচ্ছে বাংলা একটা মাসের নাম, ঠিক আছে, বাংলায় একটা মাসের নাম হচ্ছে, প্রথম যে মাসটা সেটা হচ্ছে বৈশাখ, বয় ঐকারে বই, শাক, তাহলে বসে আকারে শাক, শাক, বৈশাখ, ঠিক আছে। আচ্ছা, তারপরে শব্দ দেখো আছে তার ঠিক মানে একটা শব্দ, সরি আমি বলছি তারপরের লাইনে মানে থার্ড লাইনের পরের লাইনটা মানে ফোর্থ লাইনের ফার্স্ট ওয়ার্ড, ফোর্থ লাইনের ফার্স্ট ওয়ার্ড, ঠিক আছে, ফোর্থ লাইনের ফার্স্ট ওয়ার্ড দৈনিক, দয় ঐকারে দই নিক, দন্তের নয় রস্যি ক, নিক, দৈনিক, দয় ঐকারে দই নিক, দন্তের নয় রস্যি ক, নিক, দৈনিক, ঠিক আছে। এই 3টে শব্দই আপাতত আজকে আমি দিচ্ছি, যেটা 3 অক্ষর যোগে আছে, ঐকার যুক্ত, ঐকার যুক্ত, আর প্রত্যেকটা শব্দে 3টে করে অক্ষর আছে। এই 3টে শব্দই আমি আজকে দেব। কি কি একবার দেখে নাও। বৈকাল, বৈশাখ, দৈনিক। দৈনিক শব্দটার মানে হচ্ছে দিন, ঠিক আছে, প্রত্যেকটা দিনকে মানে এক একটা দিনকে দৈনিক বলে, এক একটা দিনকে দৈনিক বলে, ঠিক আছে। তাহলে কি কি পেলাম। বৈকাল, বয় ঐকারে বই, কয়াকারে কাল, বৈকাল, বৈকাল মানে বিকেল বেলা। 2 নম্বর হচ্ছে বৈশাখ,
বয় ঐকারে বই, তাহলে বসয় আকারে শাক, শাক, বৈশাখ, বৈশাখ হচ্ছে একটা মাসের নাম। আর 3 নম্বর হচ্ছে দৈনিক, দয় ঐকারে দই, দন্ত নয় রসিকারে নি, ক নিক, দৈনিক। দৈনিক মানে প্রত্যেকটা দিন, এক একটা দিনকে দৈনিক বলে। ঠিক আছে, তাহলে আজকে যে যে শব্দগুলো আমি বোর্ডে লিখে দিলাম সেগুলো সবাই মার্কিং করবে, আর এগুলো বাড়িতে মুখস্থ করতে হবে, এগুলোর স্পেলিং বাড়িতে মুখস্থ করতে হবে। ফাইন, okay, so students, that's for today. Bye bye and see you in the next video.